হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। জিলেট এবং তার সাথে সাথে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা ইতিমধ্যেই জানো যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রি অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যে সাবজেক্ট রয়েছে তোমাদের, সেই সাবজেক্টের ক্লাস অলরেডি দুটো ইউনিট কমপ্লিট হয়ে গেছে। তো জিলেট অ্যাসপিরেন্ট যারা রয়েছে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আজকে সেশনটা হয়ে দাঁড়াবে, এবং অ্যাজ ওয়েল যারা সেমিস্টার পড়ছো তাদের জন্য কিন্তু আরও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। অলরেডি তোমরা জানো যে ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট কমপ্লিট হয়ে গিয়েছে, সেটা কিন্তু ক্লাস কিন্তু রেগুলার চলছে। তারই উপর ডিপেন্ড করে ফার্স্ট ইউনিটে যে মক টেস্ট হয় সেই মক টেস্টটা ইন্ডিভিজুয়াল টপিক এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে মক টেস্ট শুরু হয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে যে মক টেস্টটা হবে তোমরা জানো যে মক টেস্টটা হবে মক টেস্ট নাম্বার সেট নাম্বার 2, অর্থাৎ সেট নাম্বার 1 কমপ্লিট হয়ে গেছে। আজকে মক টেস্ট ফর জিলে 2024 এর সেট নাম্বার 2 হবে, যেটা ইউনিট নাম্বার 2 ট্রান্সফর্মার রিলেটেড। এই মক টেস্টটা শুরু করার আগে অবশ্যই বলে রাখি, যারা প্রথম আসছো ইউটিউব চ্যানেল তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছো তারা অবশ্যই গভর্নমেন্ট এবং প্রাইভেট এবং সেমিস্টারে প্রিপারেশন করতে থাকলে অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। সার্চ করার পর প্লে লিস্টে চলে যায়, প্লে লিস্টে বিভিন্ন রকম ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো করে বেনিফিট তোমরা তুলতে পারো। ওকে, এবং তোমাদের যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, অর্থাৎ আজকে ক্লাসের মেন তোমাদের আজকে ক্লাসের যে নোটস পত্র বা যে কোনো ক্লাসের নোটস পত্র এবং তোমাদের অ্যাডভাইসমেন্ট সবার প্রথম ডাউনলোড করতে এবং আজকে মক টেস্টের যে পিডিএফটা কোথায় পাবো তার জন্য অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখান থেকে তোমরা ইজিভাবে ডাউনলোড করতে পারবে। আর অবশ্যই বলে রাখি, যারা এখনো পর্যন্ত যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ফার্স্ট ইউনিটের মক টেস্টটা দাওনি অর্থাৎ তারা কিন্তু প্লে লিস্ট করা রয়েছে, সেখান থেকে ক্লাসটা করে নিও এবং মক টেস্টটা অবশ্যই দিও সবাই। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি আজকে সেকেন্ড নাম্বার মক টেস্ট। তো সেকেন্ড নাম্বার মক টেস্টে কি কি রয়েছে কোশ্চেনগুলো দেখি। যারা কোশ্চেন তারাই করতে পারবে যারা ক্লাসগুলো করেছে। ঠিক আছে, ক্লাসগুলো করার উপর ডিপেন্ড করে তোমার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন হয়। অবশ্যই এর পরবর্তীকালে নেক্সট 3 নম্বর ইউনিটের চ্যাপ্টার খুব তাড়াতাড়ি করে ক্লাস আসবে। তার আগে আজকে করবো আমরা মক টেস্টের সলভ কোশ্চেন পেপার। ওকে, তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, ফটাফট আলোচনা করে নি যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ ট্রান্সফর্মার। আচ্ছা, ট্রান্সফর্মার আমরা কি জানি এসিতে কাজ করে, তাহলে এসিতে কাজ করলে সেটা ডিসিতে কাজ করে না, কেন করে না সেটা ক্লাসের মধ্যে বলে দিয়েছি। সেটা পাওয়ার কি করে একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে ট্রান্সফর্ম করতে পারে পাওয়ারটাকে, তাই তো, কিন্তু উইদাউট চেঞ্জ অফ দ্য ফ্রিকোয়েন্সি, বলেছিলাম না, বলেছিলাম তো। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা কি বলেছে দেখো, কোশ্চেনের অ্যান্সার বলেছে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারের মেন ফাংশনটা কি, ট্রান্সফর্মারের মেন ফাংশনটা হয়ে দাঁড়াবে কি না, আমরা জানি স্টেপ আপ স্টেপ ডাউন দুটোই করে, কিন্তু কিন্তু সেটা এসি সার্কিটের ক্ষেত্রে। তাহলে অ্যান্সার উইল বি কি হবে, অ্যান্সার উইল বি এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, যার যে কত পারছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের এই কমেন্টটা আরো ইন্সপায়ার করবে নেক্সট ক্লাসটা এবং তোমাদের কন্টেন্ট এবং নোটস পত্র এবং তোমাদের মক টেস্টে মডারেট। ঠিক আছে, অতএব অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে কত পাচ্ছো তোমরা কতর মধ্যে। ঠিক আছে, 10-এর মধ্যে তোমরা কত পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এসিতেই কাজ করে কারণ কি ডিসিতে কাজ করে না, সেজন্য এগুলো তিনটেই এলিমিনেট করে দাও। হুইচ অফ দ্য ফলোইং, কি বলেছে কোশ্চেন ভালো করে লক্ষ্য করো, বলছে হুইচ অফ দ্য ফলোইং নট এ পার্ট অফ ট্রান্সফর্মার ইনস্টলেশন। আচ্ছা, ট্রান্সফর্মারের পার্ট আমরা কনস্ট্রাকশন পার্ট পড়েছিলাম আমরা ট্রান্সফর্মারে, তাহলে ট্রান্সফর্মারের কনস্ট্রাকশন পার্টের মধ্যে বলেছিলাম না বিদার পার্টটা থাকে, কনজিউমার ট্যাঙ্কের কাজ কি, বুকেজ রিলের কাজ কি, এগুলো সব কিছু বলেছি। যারা দেখোনি ক্লাসগুলো অবশ্যই যেয়ে দেখে নাও। মক টেস্টের সময় বেশি টাইম দেবো না, বেশি ডিসকাশনও করবো না, এক্সপ্লেনেশন শুধু জাস্ট তোমাদেরকে টাচে করে দেবো যে কোথায় কি পড়েছিলাম, কি কি কোশ্চেনের তার অ্যান্সার কি হতে পারে। ঠিক আছে, বুঝে গেল। মক টেস্টে অত টাইম থেকে তাহলে ফুল কোশ্চেন গুলো তোমরা কিন্তু আর বেসিক মানে অ্যাকচুয়ালি যে থিওরিটিক্যাল কোশ্চেন ক্লাসগুলো হয় সেটা কিন্তু তোমরা বুঝতে না পারলে কিন্তু মক টেস্ট করতে পারবে না। অত থিওরিটিক্যাল কোশ্চেন গুলো অবশ্যই দেখে আসো বা থিওরিটিক্যাল ক্লাসগুলো। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম না, এখানে কিন্তু আমরা সবগুলোই দেখেছিলাম কিন্তু আমরা এই এক্সাইটারটা কিন্তু ছিল না। তাহলে কি হবে, অ্যান্সার উইল বি সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার উইল বি সি হবে রাইট অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য থিকনেস অফ দ্য ল্যামিনেশন অফ দ্য ইউজ ইন দ্য ট্রান্সফর্মার কোর। আচ্ছা, ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা একটা কি পড়েছিলাম, কোর পড়েছিলাম না, এরকম কোর কোর পড়েছিলাম তো। তাহলে এই কোরের মধ্যে যে থিকনেসটা ছিল কত বলেছিলাম, জিরো জিরো 0.3 থেকে কত বলেছিলাম, 0.3 থেকে 0.5 বলেছিলাম তো। তাহলে এই রেঞ্জের মধ্যে কোনটা হচ্ছে, এই রেঞ্জের মধ্যে কোনটা হচ্ছে দেখো, অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার সি হবে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। বুঝতে পারছো তো কোশ্চেন গুলো, দেখো তাড়াতাড়ি করে কুইকলি যাবো, তোমরা কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এর পরবর্তীকালে টাইমার সেট করার টেন্ডেন্সি রাখছি যাতে করে আমাদের পুরো টাইমের মধ্যে তোমার কোশ্চেন গুলো করতে হবে, কারণ কি জিলেট এক্সামের ক্ষেত্রে টাইমটা খুবই মেনটেন্স করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন তোমাদের জন্য,
নেক্সট 4 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, লক্ষ্য করো। ফর আ ট্রান্সফর্মার উইথ আ প্রাইমারি ওয়াইন্ডিং বলেছে কত, 400, সেকেন্ডারি ওয়াইন্ডিং কত বলেছে, 100, আর যদি সেখানে প্রাইমারি কারেন্ট তোমাকে বলেছে 20 অ্যাম্পিয়ার। আচ্ছা তাহলে আমরা কি জানি, ট্রান্সফর্মারের ক্ষেত্রে জানি না, এই ট্রান্সফর্মারের কোর তো, ট্রান্সফর্মার কোরের ক্ষেত্রে প্রাইমারি ওয়াইন্ডিং নাম্বার অফ টার্নস, তাই তো, সেকেন্ডারি ওয়াইন্ডিং নাম্বার অফ টার্নস বলেছিলাম তো, তাহলে N1 N2 ধরতে পারি, N1 N2 ধরতে পারি। তাহলে N1 কত বলেছে, N1 ওখানে স্যার বলে দিয়েছে 400, তাহলে N1 যদি 400 বলে দেয়, তাহলে N2 কত বলে দিয়েছে, N2 বলে দিয়েছে 100, তাই তো, N2 কত বলেছে 100। তাহলে তুমি কত কারেন্ট কত বলেছে, তাহলে কারেন্ট তাহলে এখানে বলে দিয়েছে স্যার, তাহলে কারেন্ট বলে দিয়েছে I1 বলেছে কত, I1 কত বলেছে 20, তাহলে I1 যদি 20 বলে দেয়, তাহলে I2 বার করতে পারবে না, তাহলে I2 বার করতে পারবে না। ফর্মুলা কি বলেছিলাম মনে করে দেখো, ফর্মুলা কি বলেছিলাম, K ইজ ইকুয়াল টু কি ফর্মুলা বলেছিলাম, ট্রান্সফরমেশন রেশিওর ফর্মুলা। যারা ক্লাস করছো ফটাফট অ্যান্সার দাও কমেন্ট বক্সে। N1 N2, N1 বাই N2, তারপর কি বলেছিলাম V1 বাই V2, তারপর কি বলেছিলাম V1 বাই V2, তারপর কি বলেছিলাম I2 বাই I1, E1 বাই E2 বলেছিলাম তো। কিন্তু এখানে গিভেন কি কি আছে, গিভেন আছে N1 বাই N2 আর I1 বাই I2 দিয়ে আছে, তাহলে সেখান থেকে তুমি I2 টা বার করতে পারবে না, পারবে না I2 টা, অবশ্যই বার করতে পারবো। তাহলে সেদিক থেকে 400 বা 100 করলে কত হয় 4, আর 4 এর সঙ্গে 20 গুণ করলে কত হবে, 20 গুণ করলে কত হবে 80। তাহলে 80 অ্যান্সার কোথায় দেখতে পাচ্ছ, 80 অ্যান্সার কোথায় দেখতে পাচ্ছ, ফটাফট বলে ফেলো। অপশন নাম্বার, অপশন নাম্বার কি হবে, অপশন নাম্বার সি হবে। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, নেক্সট কোশ্চেন অর্থাৎ 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 5 নম্বর কোশ্চেন তোমাদের জন্য কি বলছে, দ্য ফুল লোড কোপার লস ইন আ ট্রান্সফর্মার এত বলে দিয়েছে, আবার হাফ লোড কোপার লস কত হবে। আচ্ছা তোমাদেরকে একটা ফর্মুলা বলেছিলাম মনে আছে, পিসিইউ, পিসিইউ ফুল লোড, ফুল লোড তাই তো, ফুল লোড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার পিসিইউ বলেছিলাম না, পিসিইউ বলেছিলাম। কিন্তু এখানে কি বলেছে কোশ্চেনে, এখানে কোশ্চেনে কিন্তু পিসিইউ দিয়ে দিয়েছে তো, কত দিয়েছে 1600 দিয়ে দিয়েছে তাই না, 1600 দিয়ে দিয়েছে। কিন্তু এক্সটা কি ছিল, এক্সটা কি বলেছিলাম, এক্সটা হচ্ছে কি, কি ফ্যাক্টর বলেছিলাম, লোডিং ফ্যাক্টর বা লোডিং ফ্যাক্টর বলেছিলাম বা স্টিফনেস ফ্যাক্টর বলেছিলাম। এখানে যদি এক্স ইকুয়াল টু 1 হয় তাহলে কি হবে, ফুল লোডের ক্ষেত্রে, ফুল লোডের ক্ষেত্রে সব ক্লাসে বলেছিলাম, যারা দেখোনি ক্লাসগুলো অবশ্যই দেখে নাও। তাহলে এক্স ইকুয়াল টু যদি 1/2 হয় তাহলে কি হবে, সেটা হাফের ক্ষেত্রে, কোশ্চেনে কি বলেছে হাফ লোডের ক্ষেত্রে, এটা এটা হাফ লোডের ক্ষেত্রে, ঠিক আছে, হাফ লোডের ক্ষেত্রে, ঠিক আছে। আবার এক্স ইকুয়াল টু যদি 1/4 হয় তাহলে কি হবে, 1/4 হয় কি হবে, দেখো অ্যাকচুয়ালি এখনো সেট আপ করতে পারি, সেজন্য হাতে করে করছি, একটু খারাপ হলেও তোমরা কিন্তু বুঝে নাও। ঠিক আছে, পরবর্তীকালে অবশ্যই চেষ্টা করবো ভালো রকম একটা তোমাদের সেট আপ করে তোমাদের ক্লাস নেওয়ার। অতএব তোমরা যেমন সাপোর্ট করছো সেই সাপোর্টটা সবসময় হাতে রেখো, আমার পাশে দেখো, আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই। ঠিক আছে, খুব মেহনত করে তোমাদের জায়গাটা তৈরি করার চেষ্টা করি, যে বেস্ট অফ দ্য বেস্ট দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এবারে কোয়ার্টার যদি বলে, কোয়ার্টার লোডের ক্ষেত্রে, কোয়ার্টার লোডের ক্ষেত্রে কি হবে, তাহলে 1/4 হবে। কিন্তু তোমাকে কোশ্চেন কি বলেছে, হাফ লোড, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হাফ হবে। তাহলে হাফ করলে কি হবে, তার স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দাও, তাহলে সেখান থেকে ইন্টু, তাহলে সেখান থেকে 1/4 করলে কত হবে, তাহলে 1/4 এর সঙ্গে কত, 1/4 কেন হবে, স্কোয়ার আছে, তাহলে 4 4 16, তাহলে আনসার হবে কত হবে, অপশন নাম্বার, অপশন নাম্বার কি হবে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। দেখতে পাচ্ছ, যারা ফর্মুলা করবে, যারা জানবে তারা কিন্তু অবশ্যই কোশ্চেন গুলো করতে পারে, খুব সহজ সহজ কোশ্চেন। কি কি কোশ্চেন আছে এরপরে মিক্সচার কোশ্চেন নিয়ে আসবো, এখন তো শুধুমাত্র নাম্বার অফ কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে। তারপর নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 6 নম্বর, ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা চাইছে ট্রান্সফরমারে, ডাইরেক্ট ফর্মুলা দিতে হবে। আচ্ছা ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা তোমাদের কি বলেছিলাম, ভিআর এ কি বলেছিলাম, ভিআর যদি বলেছে তোমাকে, যদি ভিআর বার করতে হবে ভোল্টেজ রেগুলেশন, আমি বলেছিলাম আইডিয়াল কন্ডিশনের ক্ষেত্রে ইন্ডিউস ইএমএফ সেকেন্ডারি ক্ষেত্রে যেটা হবে সেটা E2 ইকুয়াল টু কি হয়, V2 হয়। তাহলে সেদিক থেকে E2 মাইনাস V2 বাই কি হবে, E2 হবে। তাহলে অপশন নাম্বার কোনটাই মিলছে দেখে নাও, যদি পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন বলতো তাহলে ইন্টু 100% হয়ে যেত, তাহলে হতো। ঠিক আছে, তাহলে কোনটা মিলছে দেখো, অপশন নাম্বার কোনটাই মিলছে, অপশন নাম্বার, অপশন নাম্বার কোনটাই মিলছে, অপশন নাম্বার ডি মিলছে স্যার। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন তোমাদের জন্য, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 7 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ফর আ কি বলেছে 20 কেভিএ ট্রান্সফর্মার উইথ আ টার্নস রেশিও বলেছে কত, 0.4, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল পাওয়ার ইন দ্য ট্রান্সফর্ম ইন্ডাকটিভ লোড। আচ্ছা তোমাদেরকে লাস্ট ক্লাসে একটা বলেছিলাম অটো ট্রান্সফর্মার সম্পর্কে, তাই তো, অটো ট্রান্সফর্মার সম্পর্কে। তাহলে অটো ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, দুটো লোড হয় না, অটো ট্রান্সফর্মার ক্ষেত্রে কি হয়, একটা ইন্ডাকটিভ লোড আর কন্ডাক্টিভ লোড। তাহলে আমার কি চেয়েছে, ইন্ডাকটিভ লোড। আচ্ছা পাওয়ারকে, ট্রান্সফরমারের পাওয়ার রেটিং কি করে মেজার, আমরা কোন রেটিং এর উপর ডিপেন্ড করি, কেভিএ দিয়ে, মাথা রাখবে কিন্তু ট্রান্সফরমার রেটিং হচ্ছে কি কেভিএ,
ঠিক আছে, কেন কিলোওয়াট নয় সেটা কিন্তু ক্লাসের মধ্যে বলেছিলাম। ঠিক আছে, কেভিএ, ঠিক আছে কেভিএ। আর কেভিএ ক্ষেত্রে পাওয়ারটা কত বলেছে ট্রান্সফরমারে? আচ্ছা, পাওয়ার ইনপুট পাওয়ার কত বলেছে? ইনপুট পাওয়ার বলেছে 20 কেভিএ বলে দিয়েছে, তাই তো? 20 কেভিএ। পাওয়ারটা কত বলেছে? পাওয়ারটা বলেছে 20 কেভিএ, 20 কেভিএ। ঠিক আছে, আগে সবসময় নিউমেরিক্যাল করতে গেলে গিভেন ডাটাগুলো অবশ্যই তুলে নেবে। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে কি ট্রান্সফার রেশিও কত বলেছে? কে কত বলেছে? কে বলেছে 0.4 বলে দিয়েছে, তাই তো? 0.4 বলে দিয়েছে। এবারে তুমি জানো কি কন্ডাক্টিভ লোডের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল? কন্ডাক্টিভ লোডের ক্ষেত্রে ফর্মুলা ছিল, ইন্ডাকটিভ লোড চেয়েছে তাই তো? ইন্ডাকটিভ লোড চেয়েছে। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ফর্মুলা ছিল পি ইনপুট, পি ইনপুট, পি ইনপুট, পি ইনপুট বাই কি ছিল? পি ইনপুট ইনটু কি ছিল? ওয়ান মাইনাস কে ছিল, ওয়ান মাইনাস কে ছিল। তাহলে পুট ভ্যালু করে দাও। ঠিক আছে, ইনপুট পাওয়ার কত দিয়েছে? 20। তাহলে 20, 20 ইকুয়াল টু কি হবে? 20 ইনটু কি হবে বলো? ওয়ান মাইনাস কি হবে? ওয়ান মাইনাস স্যার 0.4। তাহলে 0.4 কে দিলে কি হবে? তাহলে 0.6 চলে আসবে। তাহলে 0.6 তো, তাহলে 6 এর সঙ্গে 20 যদি যোগ করি তাহলে কি হবে? একটা শূন্য উঠে গেলে 0 কেটে গেলে কত হবে? এখানে পয়েন্ট চলে গেলে কি হবে? 6, 6 দুগুণে 12। তাহলে কি হবে? 12-র মধ্যে কোনটা আসছে অ্যান্সার? অ্যান্সার কত আসছে? অ্যান্সার উইল বি স্যার ডি আসছে। দেখো অপশনে ডি আছে না, 12 কেভি। বুঝতে পেরেছো তো? অর্থাৎ অ্যান্সার করতে গেলে তোমাকে কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে, খুব ইম্পর্টেন্ট ক্লাস হয়েছে সেগুলো। ঠিক আছে, ট্রান্সফর্মার প্রত্যেকটা ক্লাস করানো আছে, দেখে নেবে। 8 নম্বর কোশ্চেন কি বলেছে তোমার জন্য? দ্য পারপাস অফ ট্রান্সফর্মার কোর ইজ প্রোভাইড। আচ্ছা, কোডটা কি হবে বলেছিলাম? ডাইরেক্ট কোশ্চেন এসে দেখো, ক্লাস করানোর সময় বলেছিলাম যে কোডটা সবসময় লো রিল্যাক্ট্যান্স পাথ রাখতে হবে। কি বলেছিলাম? লো রিল্যাক্ট্যান্স পাথ রাখতে হবে, কারণ কি প্লাগটা সেট আপ করছে প্রাইমারি ওয়াইন্ডিং এ, সেটা সেকেন্ডারি লিঙ্কেজ করতে হবে তো। তবে তাহলে কি লো রিল্যাক্ট্যান্স না হলে কি হবে? প্লাগটা কি যেতে পারবে একটা জায়গা থেকে একটা জায়গায়? যেতে পারবে না। তাহলে লো রিল্যাক্ট্যান্স পাথটা রাখতে হবে। আচ্ছা, তোমার জন্য নেক্সট কোশ্চেন যেটা বলছে, কি বলেছে দেখো, নেক্সট হচ্ছে তোমাদের 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে না, হুইচ অফ দ্য ফলোইং এফিসিয়েন্সি ইন ট্রান্সফর্মার ম্যাক্সিমাম। তা ট্রান্সফর্মার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখন হয় গো? ট্রান্সফর্মার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি স্যার আপনি বলেছিলেন ইটা ম্যাক্স ইজুকাল টু কি হবে? ইটা ম্যাক্স তখনই হবে স্যার, পাওয়ার দুটো রকম কোপার লস, একটা কোপার লস হয় স্যার, আর একটা হচ্ছে আয়রন লস হয়। দুটো যদি সমান হয়ে যায় তবে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমরা পাবো, সেটা কিন্তু আপনি পড়িয়েছিলেন। ঠিক আছে, পড়িয়েছিলাম। তাহলে এই অপশনটা কোথায় আছে? কোপার লস আর আয়রন লসটা কোথায় আছে দেখে নাও। দেখো প্রথমে হচ্ছে লসের মধ্যে কত রকম ভাগ হয়। কোপার লস আর হিস্টেরিসিস লসটা তো সবাই, কোপার লসটা আলাদা হয়, হিস্টেরিসিস সম্পূর্ণ আলাদা। হিস্টেরিসিস লস এডি কারেন্ট লস কোথায় হয়? কোরের মধ্যে। আর কোপার লস মানে কোনটা হয়? নাম্বার অফ টার্নস হচ্ছে ওয়াইন্ডিং যেটা থাকে, তাই তো? তাহলে সেদিক থেকে কোনটা হবে? অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। তোমার জন্য আজকে মক টেস্ট সেট নাম্বার 2 এর লাস্ট কোশ্চেন কি বলেছে না, ভিএইচ কার্ভ, অর্থাৎ ভিএইচ কার্ভ কি বলেছে তোমরা না, ভিএইচ কার্ভের ক্ষেত্রে স্যার আপনি পড়িয়েছিলেন যে বি ইজুকাল টু কি হয়? ফ্লাক্স ডেনসিটি, আর এইচ ইজুকাল টু কি হয়? ফ্লাক্স ইন্টেন্সিটি। অর্থাৎ একটা গ্রাফ পেয়েছিলাম স্যার এরকম, আপনি বলেছিলেন এই গ্রাফটার উপর ডিপেন্ড করে সে কি মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে? যা থিকনেসটা অফ কোর ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, তাই তো? বলেছিলাম তো। তাহলে সেদিক থেকে কি হবে অ্যান্সার? ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালটা হবে আমাদের কনস্ট্যান্ট। কি হয়? নট এ কনস্ট্যান্ট, না কনস্ট্যান্ট হয় না, বাকি সবগুলো কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে কনস্ট্যান্ট কিন্তু ভিএইচ কার্ভ হয় না। সেই জন্য আমরা কোডটা কি হয়? কোডটা স্যাচুরেশনের জায়গায় চলে যায়, আবার সেদিক থেকে আমরা থিকনেস অফ দ্য কোডটা অনেকটা ন্যারো পাই। বলেছিলাম তো ক্লাসের ক্ষেত্রে। অতএব 10-এর মধ্যে তোমরা কত পেলে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো খুব কোশ্চেন গুলো দেখো, আমার টার্গেট তোমাদেরকে পার্ট ইউনিট 1 কমপ্লিট হয়ে গেছিল, তার উপর ডিপেন্ড করে তোমাদেরকে নাম্বার অফ কোশ্চেন করেছি। ইউনিট নাম্বার 2 কমপ্লিট হলো, তার উপর ডিপেন্ড করে মক টেস্ট করালাম। ইউনিট নাম্বার 3, ইউনিট নাম্বার 4 অলরেডি তোমাদের 50% এখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তার উপর ডিপেন্ড করে তোমাদের মিক্সচার কোশ্চেন নিয়ে আসবো। ওকে, অতএব এই পিডিএফটা কোথায় পাবে? পিডিএফটা পেতে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখানে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা ডাউনলোড করে রাখো, যখন তোমাদেরকে পিকচার কোশ্চেন করাবো এখান থেকে কিছু কোশ্চেন থাকতে পারবে, আবার যেখান থেকে তোমাদের নতুন নতুন কিছু কোশ্চেন থাকতে পারবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো অ্যান্সারগুলো কি করে হলো, ফর্মুলা কি করে হয়েছে। তার জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে, যে প্লে লিস্টে ক্লাসগুলো রয়েছে দেখতে পাচ্ছ, ক্লাস রয়েছে লেকচার নাম্বার 1, তারপর আরো রয়েছে লেকচার নাম্বার 2, লেকচার নাম্বার 3 করে সব কিছু রয়েছে দেখতে পাচ্ছ। দেখো এই দেখো এখানে সব রয়েছে দেখতে পাচ্ছ, টপিক ওয়াইজ কি কি নাম লেখা রয়েছে, সব টপিক রয়েছে। অতএব ক্লাসগুলো প্লে লিস্ট করা রয়েছে, ক্লাসগুলো অবশ্যই তোমরা প্লে লিস্ট দিয়ে ডাইরেক্ট দেখে নাও। ক্লাসগুলো দেখতে পাচ্ছ এখানে প্লে লিস্ট করা রয়েছে, প্লে লিস্ট দেখে দেখে করে নাও। আর যারা এখন মক টেস্টটা দাওনি, অবশ্যই আগের মক টেস্টটা দিয়ে দাও, তার কোশ্চেনটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা আছে, এবং সমস্ত ক্লাসের নোটস পত্র টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়াশোনা করতে পারো। ওকে, তো আজকের মক টেস্টটা ছিল সেট নাম্বার 2। এবারে পরবর্তীকালে ক্লাস আসবে ইউনিট নাম্বার 3, অতএব ক্লাসের জন্য ওয়েট করো। আর অবশ্যই ভালো করে রিভিশন করো, ক্লাসগুলো বারবার দেখো, নোটসগুলো ভালো পড়ো, নিজেকে স্টাডি করো, নিজেকে শর্ট লিস্ট করো, কারণ কি কম্পিটিটিভ এক্সাম দেবে, চিলেট অ্যাসপিরেন্টদের যারা আছো তাদেরকে স্পেশালি বলছি, যারা
সেমিস্টারের জন্য প্রিপারেশন করছো তারা তো অলরেডি মক টেস্ট গুলো তো কোশ্চেনগুলো শর্ট কোশ্চেনের জন্য রেডি হয়ে যাচ্ছে, তোমাদের ক্লাসগুলো অলরেডি তোমাদের সেমিস্টারের জন্য রেডি হয়ে যাচ্ছে। ওকে, তো সেদিক থেকে তোমরা করো। ওকে, তোমার জন্য বেস্ট অফ দ্য বেস্ট নিয়ে আসার চেষ্টা করবো অবশ্যই। তোমরা সাপোর্ট করছো যেভাবে, সাপোর্টের এই জায়গাটা সবসময় রেখো। আর আমি জানি তোমরা যে সাপোর্টটা করছো সেই সাপোর্টের উপর ডিপেন্ড করে নেক্সট টাইম আমি আরো ভালো করে নোটস পত্র এবং তোমাদের ক্লাসটা আরো ভালোভাবে বেটার নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো দেখা হবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই অবশ্যই তোমাদের প্রিপারেশনটা ভালোভাবে করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।